আমাদের স্টার্টআপের জন্য ফান্ডিং জোগাড় করতে হবে, বাট জীবনে যতটা কাজ করা জরুরি ততটা কিন্তু আমাদের ঘোরাও জরুরি এবং নিজেকে সময় দেওয়া। তো আজকে আমরা স্টার্টআপ থেকে একটুখানি অবসর নিয়ে আজকের দিনটা আমরা ঘুরবো কোথায়? আলিপুর জেলে। দেখতে পাচ্ছ সবাই আমরা একটু ঘুরতে এসেছি আলিপুর জেল। তো দেখাবো দেখাবো কি কি হচ্ছে না হচ্ছে বলো বা জেল বলো। ঢোকার আগে কিন্তু এরকম পুরোটা কিন্তু আমাদের কাছে পুরো ম্যাপ দেওয়া। আমরা হচ্ছে এখন আমরা এইখানটায় রয়েছি ইউআর হেয়ার। এখানে টিকিট কাউন্টার, ম্যানেজার রুম, অফিস টয়লেট সব রয়েছে। এখান থেকে আমরা প্রত্যেক জায়গায় ঘুরবো এই রাস্তা বরাবর সম্পূর্ণটা ঘুরে, অনেকটা বড় জায়গা। তো ঘুরে তোমাদের সব কিছু দেখাবো কি কি আছে না আছে, চলো। দেখতে পাচ্ছ ফাঁসির মঞ্চ, নেহেরু কক্ষ, নেজাতি কক্ষ, নেতাজি সুভাষচন্দ্র বোসকে যেখানে রাখা হয়েছিল সব কিছু কিন্তু পরপর এখানে দেখতেই পারছো। আর তারপরে আমরা আরো সামনে যাব। দেখো এই যে ফাঁসির মঞ্চের ভিতরে আর কি ঢুকছি আমরা, ঠিক আছে। আর এই দেখতে পাচ্ছ এখানে ফাঁসির মঞ্চ, মানে এখানে ঢোকার পরে না গা পুরো কাটা দেওয়ার মতো একটা পরিস্থিতি আর কি। এটা স্ক্যান করতে হবে। হ্যাঁ, মানে এখানে আসলে বোঝা যায় যে কত শহীদদের বলিদানের পরে, কত কষ্টের পরে, কত ধৈর্য, কত সহ্য করার পরে এবং কত পরিশ্রমের পরে এই স্বাধীনতা আমরা পেয়েছি। আর সেই ঐতিহাসিক জায়গায় আসতে পেরে কিন্তু আমরা জানতে পারি এতগুলো বই লিখেছে। এতগুলো বই লেগেছে মমতা ব্যানার্জি, দেখতে পাচ্ছ উপরে শুরু করে লহ প্রণাম, জনতার দরবার, এক পলকে এক ঝলকে মমতা ব্যানার্জি, বিধানসভায় মুখ্যমন্ত্রী, কবিতা বিতান, এই সেই বই, নোট নোট কথা, এইসব এসব অনেক অনেক ভর্তি। ও তারপরে এই যে জাগো বাংলা জাগো, আর কিছু বলবো না, আজব ছড়া, মমতা দিকে আমাদের অনেক অনেক প্রণাম। একটা ভিডিও হবে আমার। চোখের তারা। দেখতে পাচ্ছ কত তো বই। তোমাকে কি এই ফ্রি বই দিলে তুমি কি নেবে? না, ফ্রি বই দিলে নেবো না, আমার বই আছে, তোমরা অ্যামাজন থেকে কিনতে পারো।